ছেলেটি একটি চেরাক তুলে হাত দিয়ে শুধু একটু মুছে দেয়। হঠাৎ করে সে অদৃশ্য একটি বাথটাবে চলে যায়। কি ঘটছে তার সাথে সে কিছুই জানে না। আবার চেরাকটি মুছে দিলে সে অনেকগুলো মানুষের মধ্যে চলে যায়। সে ধনী লোকের গ্রুপের দিকে চলে গেল। হঠাৎ এই তরুণকে দেখে ধনী মহিলার চোখ বড় হয়ে গেল। যুবকটা ভয় পেয়ে তড়িঘড়ি করে চেরাকটা আবার মুছে দিল। পরের সেকেন্ডেই সে সোজা জেলের বাথরুমে চলে গেল। ওই চেরাগের দিকে এগোতে যায় সে, তবে কয়েদিদের দল সঙ্গে সঙ্গে তাকে ঘিরে ফেললো। ঠিক তখনই হামলা হওয়ার আগেই সে অদৃশ্য হয়ে যায়। কিন্তু এবার অবস্থা আরো ভয়ঙ্কর হয়ে গেল। সে পুলিশের প্রশিক্ষণের মুখে পড়ে যায়। সামনেই একজন তার দিকে বন্দুক তাক করলো। সে সঙ্গে সঙ্গে চেরাক বের করে একটু ঘর্ষণ দেয়। এবার সে সড়কের মাঝখানে দাঁড়িয়ে গেল। মনে হলো অবশেষে সে নিরাপদ। কিন্তু ঠিক তখনই একটি বড় ট্রাক তার দিকে আসছে। পরবর্তী মুহূর্তে সে এলো বনে। নিচে একটি দল তাকে ধাওয়া করছে। ভাগ্যক্রমে সে গাছের ওপর চড়ে বাঁচতে পারে, কিন্তু শ্বাস ফেলার আগেই লক্ষ্য করলো গাছের নিচে একটি লোক গাছ কেটে ফেলছে। দুই হাত গাছ ধরে থাকায় চেরাগ মুছতে পারলো না। শেষ পর্যন্ত সে পানির মধ্যে পড়ে গেল, আর চেরাগও উধাও হয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই সে চূড়া থেকে পড়ে গেল। সচেতন হয়ে দেখে সে কনভেয়ার বেল্টে বাঁধা। প্রতিক্রিয়া দেখানোর আগেই সে একটি আলমারিতে সিল হয়ে গেল। অবশেষে ডেলিভারি ট্রাকে ঢুকে পড়লো। এভাবেই সে এখানে পৌঁছায়। এটাই হলো তার অবিশ্বাস্য যাত্রার গল্প। কিন্তু সত্যিই কি হয়েছিল সে নিজেও বুঝতে পারলো না। এই বইটির জন্য কোনো বন্ধু চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি।